আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে তোমাদেরকে আমি আরেকটা নতুন টেকনিক শেখাবো। তো আজকের টেকনিকটাও খুবই মজার হবে এবং খুবই আমাদের হেল্পফুল হবে। হ্যাঁ, তো আজকে আমরা শিখবো যে কোনো সংখ্যার ঘন কিভাবে আমরা নির্ণয় করতে পারি এক লাইনে। যে কোনো সংখ্যার ঘন কিভাবে আমরা এক লাইনে করতে পারি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। দেখো আমরা একটা শুরু করি। তাহলে সর্বপ্রথম ধরো আমরা একটা সংখ্যা নেই, ছোট একটা সংখ্যা নেই, ধরো 12। এই 12-র উপরে আমরা ঘন করব, মানে কিউব করব। তো তোমরা জানো যে 12-র উপরে কিউব মানে কিন্তু তোমার হচ্ছে যে 12 ইন্টু 12 ইন্টু 12, ঠিক না? মানে 3 বার 12কে গুণ করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা কত সিম্পল ওয়েতে, মানে এক লাইনে তোমার হচ্ছে এটার ঘনটা করে ফেলতে পারি, মানে কিউবটা নির্ণয় করতে পারি। এই জন্য তোমাদের যেটা মনে রাখতে হবে, এই যে আমরা যে সূত্র জানি না a প্লাস বি হোল কিউবের সূত্রটা, ওইটা একটু মনে রাখবা যে কি হবে, যে a কিউব তোমার হচ্ছে আমরা যেটা জানি a কিউব প্লাস তোমার হচ্ছে 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? এই ফর্মুলাটা আমরা জানি না a প্লাস বি হোল কিউব সমান সমান যে a প্লাস বি হোল কিউবের পরিবর্তে কিন্তু আমরা এগুলো লিখতে পারি, তাই না? a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক না? এই ফর্মুলাটার মাধ্যমে আমরা করে ফেলবো। দেখো আমরা জাস্ট এগুলো একটু মুছে দিই, এগুলো আমরা একটু মুছে দিই। হ্যাঁ, তো এখন আমাদের এ কোনটা বি কোনটা, আমাদের এই যে এখানে যেটা থাকে না, মানে একক স্থানীয় অঙ্কে যেটা থাকবে সেটা হচ্ছে এ, আর এই যে এটা যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এটাকে আমরা ধরবো বি। একক স্থানীয় অঙ্কে যেটা সেটা হলো বি, আর একক স্থানীয় অঙ্ক যেটা সেটাকে আমরা এ ধরবো। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো আমরা কিভাবে মজা করে সুন্দর করে শিখে ফেলতে পারি। তাহলে দেখো আমাদের এটা ডান পাশ থেকে আসতে হবে, এটা আমাদের ডান পাশ থেকে সাজে সাজে আসতে হবে। তাহলে দেখো বির পজিশনে কি আছে 2, তাহলে 2-র উপরে তুমি কিউব করবা। তো 2-র উপরে কিউব করলে কত হয় বলো তো? 2-র উপর কিউব করলে তোমার 8 হয়, তাহলে 8 বসাবা। হ্যাঁ, আর এখানে বসানোর ক্ষেত্রে প্রতি ঘরে তোমার হচ্ছে 1 ঘর করে বসাইতে পারবো। আমাদের যদি 2 ঘর থাকে আমরা জাস্ট ডান পাশের ঘরেরটা বসাবো, আর বাম পাশে যেটা থাকবো সেটা আমরা হাতে রাখবো। তাহলে আমাদের এখানে শুধু 8 ছিল, আমাদের কোনো হাতে নাই, তাহলে এটা থাকবে। এরপর তুমি 3a স্কোয়ার বি করবা। তাহলে দেখো 3a স্কোয়ার বি, তাহলে এ কত তোমার বলো তো? ওই যে 1, তাহলে 1, আর বি কত আমাদের? এই যে 2, তাহলে 2-র উপরে স্কোয়ার করো। তাহলে দেখো কত আসে, যে 2 দুগুণে মানে 2-এর উপর স্কোয়ার করলে 4 হয়, 4-এর সাথে 1 গুণ করলে 4 হয়, তার সাথে আবার 3 গুণ করলে 3 4 12, তাহলে 12 এটা সমান সমান কিন্তু 12। সেই 12-র এখানে নামবে হচ্ছে 2, কারণ এখানে প্রত্যেকটাতে তোমার হচ্ছে 1 ঘর করে নামে, 1 ঘর করে নামে। তাহলে আমাদের হাতে কত থাকবে? 1। এরপর তুমি আবার কি করবা? 3a স্কোয়ার বি। তাহলে দেখো আমরা এটা করি যে 3 ইন্টু এ হচ্ছে 1, তার উপরে স্কোয়ার প্লাস বি হচ্ছে আমাদের কত? 2, বি হচ্ছে কত? 2। তাহলে দেখো এখানে কত পাই আমরা? 1-এর উপর স্কোয়ার করলে তো 1ই হবে, 1-এর সাথে 2 গুণ করলে 2, আর তার সাথে 3 গুণ করলে 6, এখানে আসবে 6, আর এখানে আমাদের হাতে 1 ছিল, তাহলে 6-এর একে কত হয়? 7, তাহলে এখানে বসবে তোমার 7। ওকে, আচ্ছা, এরপরে তোমার এ কিউব। তাহলে এ কত আমাদের বলো তো? 1, তাহলে 1-এর উপরে কিউব করলে কত হবে? 1-এর উপরে কিউব করলে তো 1ই হবে, তার মানে এর উপরে কিউব 1-এর উপরে কিউব করলে 1 হয়, অর্থাৎ এই 1728 হচ্ছে আমাদের এটার কিউব, অর্থাৎ এখানে অ্যান্সারটা আসবে 1728। বুঝতে পারছো? এভাবে আমরা কিন্তু খুব মজা করে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র করে আমরা কিন্তু এটার তোমার কিউবটা বের করে ফেলতে পারি। আমি আরেকটা তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা একটু মুছে ফেলি। দেখো আমরা সুন্দর করে আরেকটা এক্সাম্পল দিই, তারপরে দেখবা যে বিষয়টা আমাদের একবারেই ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, তাহলে আমরা এবার ধরো আরেকটু বড় সংখ্যা নিই 23। আমরা 23-এর উপরে কিউব করতে চাই। তাহলে আমাদের সে আগের মতো যে আমাদের প্রথম a কিউব, তারপরে এখানে 3a স্কোয়ার বি, এখানে 3ab স্কোয়ার, আর এখানে হবে কি? বি কিউব। তো দেখো এই যে আমাদের এই 3টা হচ্ছে বি, আর এই 2টা হচ্ছে আমাদের এ। এখন আমরা ডান পাশ থেকে বামের দিকে আসবো। তাহলে দেখো এখানে আমাদের কাছে 3 আছে, বির জায়গায় কি আছে? 3। তার মানে তুমি 3-র উপরে যদি কিউব করো কত হবে বলো তো? 3-র উপরে কিউব করলে হয় তোমার 27। তো আমাদের তো এখানে 1 ঘর করে নামে, তাই না? তার মানে আমরা 27-এর 7কে নামাবো, এখানে 27-এর 7কে নামাবো, হাতে আমাদের থাকবে কত? 2, এই হাতে আমাদের 2 থেকে যাবে। এরপর তুমি এটাকে গুণ করো। দেখো এখানে আমরা কি পাবো? 3 ইন্টু এ হচ্ছে কত আমাদের? 2, এই যে 2, তারপরে বি কত আমাদের বলো তো? বি হচ্ছে 3, তাহলে এখানে 3-এর উপরে স্কোয়ার। তাহলে এটা করলে কত হয় দেখো তো? 3-এর উপরে স্কোয়ার করলে 9, 9-এর সাথে 2 গুণ করলে 18, 18-এর সাথে তুমি যদি হচ্ছে 3 গুণ করো তাহলে হবে 54, যে 3 18 কত হয়? 54, তাহলে এখানে আসে 54, আর আমাদের হাতে ছিল কত? 2, তাহলে এখানে 2 যোগ করো, তাহলে কত হবে? 56, তাহলে 56-এর এখানে নামবে 6, হাতে থাকবে আমাদের কত? 5।
ওকে। আচ্ছা, তারপরে আবার এটা আমরা বের করবো। দেখো 3 এখানে আছে কত 3, তারপরে a স্কোয়ার, এ কত আমাদের 2, তাহলে 2-র উপরে তুমি স্কোয়ার করে ফেলবা। আর বির জায়গায় আছে 3, তাহলে এখানে 3 হবে। তাহলে দেখো 2-এর উপরে স্কোয়ার করলে 4 হবে, আর তার সাথে 3 গুণ করলে 3 4 12, আর 12-র সাথে 3 গুণ করলে 36, 12-র সাথে 3 গুণ করলে কত হয় 36, আর আমাদের হাতে ছিল কত 5, তাহলে এখানে 36 তার সাথে হাতের 5 যোগ করো 41 হবে। তাহলে 41-এর নামবে 1, 41-এর নামবে কত 1, হাতে থাকবে আমাদের 4, হাতে আমাদের থাকবে কত 4। তাহলে এরপরে আমরা কি করব a কিউব। তাহলে দেখো এখানে আমাদের কি আছে 4, তাহলে তুমি যদি এখানে আমাদের কি আছে 2 এর জায়গায়, তাহলে 2-র উপরে যদি তুমি কিউব করো তাহলে আসবে তোমার কত 8, আর আমাদের হাতে ছিল কত 4, তাহলে 4 এ 8 আর 4 যোগ করলে হবে 12, তাহলে এখানে হবে 12। অর্থাৎ আমরা পাইলাম হচ্ছে এই যে এটা, তাই না, 12 1 6 7, তাহলে আমরা এখানে লিখবো যে 12 1 6 7, অর্থাৎ 23-এর উপর যদি আমরা কিউব করি আমাদের আসবে 12,167। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আমরা আরও একটা প্র্যাকটিস করি, আমরা আরও একটু বড় সংখ্যা নিয়ে আরও একটা প্র্যাকটিস করাই, তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে বিষয়গুলো, তাই না। তাহলে দেখো আমরা এর চেয়েও একটু বড় সংখ্যা নিয়ে দেখি, এর চেয়ে একটু বড় সংখ্যা নিয়ে আমরা আরেকটা গুণ করে দেখাই, তাহলে তোমরা আরও বেশি তোমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এর চেয়ে বড় সংখ্যা মনে করো আমরা একটা নেই হচ্ছে 4, আর হচ্ছে তোমার হচ্ছে ধরলাম 1, তাহলে 41, তাহলে 41-এর উপর আমরা কিউব করলে কত হয় সেটা বের করব। তাহলে দেখো এটাও আমরা খুব মজা করে বের করে ফেলি। তাহলে এজন্য আমরা কি করব, যে এটাকে ধরবো b আর এটাকে ধরবো কি a। তাহলে যে আমরা আগের মতো কি করব, যে তোমার হচ্ছে a কিউব, তারপরে 3 a স্কোয়ার b, তারপরে 3 ab স্কোয়ার, আর হচ্ছে b কিউব, তাই না, এই মানগুলো বের করে ফেলবো। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই যে 1 ছিল, তাহলে 1-এর উপরে মানে বির জায়গায় 1 আছে, তার মানে 1-এর উপরে কিউব করব। তাহলে 1-এর উপর কিউব করলে কত হবে বলো তো 1ই হবে, তার মানে বি কিউবের এখানে বসবে হচ্ছে 1। এরপর আমরা কি বের করব, এটা বাদ 3a স্কোয়ার বি, দেখো 3a বি স্কোয়ার বের করবো। তাহলে এখানে 3 বসবে, এর মান কত আমাদের 4, এখানে আমরা 4 বসাবো, আর বির জায়গায় কি বসবে 1, তাহলে 1-এর উপরে স্কোয়ার হবে। তাহলে দেখো 1-এর উপর স্কোয়ার করলে তো 1ই হয়, আর 3 4 কত হয় 12, তাহলে এখানে বসবে কত 12। তাহলে আমরা তো জানি এখানে 1 গড় করে বসতে পারে, তাই না। তাহলে আমরা জাস্ট কত বসাবো, 12-র 2 বসাবো, হাতে আমাদের কত থাকবে 1, এই এটা হচ্ছে আমাদের হাতের 1। ওকে, তারপর আমরা কি করব, এটা বের করব। তাহলে দেখো আমরা এটা যদি বের করি, এখানে 3 ইন্টু a স্কোয়ার, তাহলে a কত আমাদের 4, তাহলে 4-এর উপর স্কোয়ার করলে কত হবে 16, তাহলে এখানে হবে 16, তার সাথে হচ্ছে b, তাহলে b হচ্ছে 1, তাহলে দেখো এখানে 1 গুণ করি, তাহলে 16-র সাথে 3 গুণ করলে কত হবে 48, তাহলে 48 মানে 3 16 48, আমাদের হাতে ছিল 1, এই 1 যদি তুমি যোগ করো তাহলে কত হবে 49, তাহলে 49-এর নামবে 9, হাতে কত থাকবে 4, এটা আমাদের হাতের 4। এরপর আমরা কি করব, জাস্ট a কিউব করব। তো a কিউব মানে হচ্ছে এই যে 4-এর উপরে কিউব করবা, তো 4-এর উপরে কিউব করলে কত হবে, মানে দেখো 4-এর উপরে কিউব মানে তুমি তো জানো যে 4টা মানে 4 হচ্ছে 3 বার গুণ করতে হবে, এটা হচ্ছে 4 4 16, তো 16-র সাথে 4 গুণ করলে কত হবে 64, তাহলে 64-র সাথে মানে এটা গুণ করলে হবে 64, তার সাথে আমাদের হাতে 4 ছিল, এটা তুমি যোগ করে ফেলো, তাহলে হয় 68, আর লাস্টে তোমার পুরাটাই নেমে যাবে এখানে, ঠিক আছে, এখানে আর 1 ঘর নামবে না, এখানে যা থাকবে পুরাটাই নেমে যাবে। অর্থাৎ আমরা যদি 41-এর উপরে কিউব করি তাহলে আমাদের মানটা আসবে এই 68 9 2 1, অর্থাৎ 68,921। তাহলে দেখো এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার বর্গ খুবই মজা করে আমরা a প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আছে সেটার মাধ্যমে বের করে ফেলতে পারবো। তো আশা করি আজকের টেকনিকটাও তোমাদের অনেক হেল্পফুল হবে এবং অনেক মজা লাগছে এবং তোমাদের বন্ধুদের সাথে এই টেকনিকটা একটু শেয়ার করে দাও এবং নিজের একটু কমেন্ট করো যে তোমাদের আজকের টেকনিকটা কেমন লাগলো। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো টেকনিক নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।